হ্যালো এভরিওয়ান। সেদিন সানডে বেরিয়ে পড়েছিলাম আমার বরের দেশের বাড়িতে, অর্থাৎ সন্দেশখালির উদ্দেশ্যে। সন্দেশখালি কিন্তু জায়গাটার নাম রামপুর। চলে গেলাম ক্যানিংয়ে। সেখানে গিয়ে একটু হোটেলে খাওয়া দাওয়া সেরে নিলাম, কারণ একটু সকাল সকাল বার হয়ে পড়েছিলাম, রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। তাই একটু হোটেলেই খাওয়া দাওয়া সেরে নিয়ে বার হয়ে গেলাম দেশের বাড়ির উদ্দেশ্যে। ক্যানিংয়ের রাস্তাঘাট বাজার দেখো, প্রচণ্ড রোদ্দুর ছিল সেই দিনটা, প্রচণ্ড রোদ্দুর। আমি যদিও পরে ভিডিওটা এডিট করছি, যেহেতু শরীরটা খারাপ ছিল ভিডিওটা এডিট করতে পারিনি, তাই আমি দিতে পারিনি। তাই আমি একটু পরেই ভিডিওটা এডিট করে তোমাদের দিচ্ছি। সেদিনকে গিয়েছিলাম, সেদিনও ছিল প্রচণ্ড রোদ্দুর। দেখো চারদিকে শুধু সবুজ ঘাস। ক্যানিং বাজারটা ক্রস করে আসলেই সবুজ ঘাস থেকে ঘাস আর বন দিয়েই শুরু হয়, চারদিকে জল। তারপরে শুরু হয় ক্যানিং ব্রিজ। ব্রিজটা কিন্তু খুব সুন্দর। তোমরা যদি কেউ গিয়ে থাকো প্লিজ কমেন্টে একটু জানিও। দেখো ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, দেখতে ভারী ভালো লাগে। আমি তো যতবার যাই ব্রিজটা আমার যে কি ভালো লাগে কি বলবো বন্ধুরা। তারপরে আমরা ব্রিজ ক্রস করে পৌঁছে গেলাম দেশের বাড়িতে। দেখতেই পাচ্ছ গ্রাম্য পরিবেশ, চারদিকে শুধু সবুজ আর সবুজ। তারপরে ঢুকলাম চারদিকে, তো আমরা এখানে থাকি না, তাই বাড়িটা খুব পুরনো হয়ে গিয়েছে। বাড়িঘর গাছপালা ভর্তি হয়ে গিয়েছে, ঝোপঝাড় সব চারদিকে ভর্তি, দেখতে পাচ্ছ তোমরা। আমরাও ঢুকে পড়লাম দেশের বাড়ির মধ্যে। দেশের বাড়িতে দেখতে পাচ্ছ ওই যে দোতলা বাড়িটা, ওইটাই আমার বরের দেশের বাড়ি। ওরা আমার বর ওখানেই মানুষ হয়েছে। ওরা ছোটোবেলা থেকে এই বাড়িতেই থেকেছে, এখান থেকেই পড়াশুনো করেছে, তারপরে ওরা চলে গিয়েছে। এখন আর কেউ এখানেই থাকে না। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মন্দির। আর দেখতে পাচ্ছ আমি এই বাড়িটাকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন বাড়িটা, সেই জন্য সেই সব বলছিলাম, ভিডিও করে দিতে বলছিলাম। দেখো এইটা হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুরের মন্দির, আর এটা হচ্ছে তুলসী ঠাকুরের মন্দির। তারপরে এই ভিতরটা অনেক দিন না থেকে বাড়িটার অবস্থা দেখতেই পাচ্ছ কেমন পুরনো হয়ে গিয়েছে। চারদিকে উঠোন টুঠোনগুলো কেমন যেন সব নোংরা ঝোপঝাড়ে ভর্তি হয়ে গিয়েছে। না থাকলে যা হয়, বুঝলে বন্ধুরা, না থাকলে যা হয়। তারপরে আমাদের এখানে পুকুর আছে, সেই পুকুর অন্য লোককে মাছ চাষ করতে দেওয়া রয়েছে, সেখানেই বলে এসেছিলাম মাছ দেওয়ার জন্য, তাই সে মাছ ধরে রেখেছে। সেই জন্য আমরা ওখান থেকে ওই মাছ ধরে রাখলে আমরা মাছ নিয়ে চলে আসবো বলে মাছ রেখেছে। তারপরে মাছটা নিয়ে নিলাম প্যাকেটে করে, নিয়ে আমরা বিকেল হয়ে যাচ্ছে, এদিকে সন্ধে হয়ে গেলেও অনেকটা দূরের রাস্তা, তো ফিরতেও অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি বার হয়ে পড়লাম। দেখো বিকেলের পরিবেশটা, রাস্তাটা দেখো শুধু কি সুন্দর রাস্তা, দুদিকে শুধু জল। এগুলো কিন্তু জল নয়, এগুলো একটা মাছের ভেড়ি, বুঝতে পেরেছো? চারদিকে শুধু এখানে মাছই চাষ হয়, চিংড়ি পার্শে এইসব মাছই চাষ হয়। দেখো এত সুন্দর পরিবেশটা না, তোমার দেখলেই ভালো লাগবে। বিকেলের পরিবেশটা তো আরও সুন্দর, এত ভালো লাগে, আমি যতবারই যাই যেন ভীষণ ভালো লাগে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি তোমরা কেউ সন্দেশখালিতে গিয়ে থাকো প্লিজ কমেন্টে একবার জানিও। থ্যাংক ইউ।